নমস্কার, রাধে রাধে। আজকে মহামায়ার যে ষষ্ঠ কলা থেকে মা ষষ্ঠীর যে সৃষ্টি এবং ষষ্ঠীর উপাখ্যান, এই উপাখ্যান শ্রবণ করলে সমস্ত সন্তান সংক্রান্ত যে সমস্ত সমস্যা সেগুলো মেটে। প্রিয়ব্রত উবাচ নম দেব্যৈ মহাদেব্যৈ সিদ্ধৈ শান্তৈ নমো নমঃ শুভা ওই দেব সেনা ওই ষষ্ঠৈ দেব্যৈ নমো নমঃ বরদা ওই পুত্র দা ওই ধনদা ওই নমো নমঃ সুখদা ওই মোক্ষ দা ওই ষষ্ঠৈ দেব্যৈ নমো নমঃ সৃষ্টে ষষ্ঠাংশ রূপা ওই সিদ্ধ্যা ওই চ নমো নমঃ মায়া ওই সিদ্ধ যোগিন্নৈ ষষ্ঠী দেব্যৈ নমো নমঃ সারা ওই শারদা ওই চ পরা দেব্যৈ নমো নমঃ বালাধিষ্ঠাত্রী দেব্যৈ চ ষষ্ঠী দেব্যৈ নমো নমঃ কল্যাণদা ওই কল্যাণ্যৈ ফলদা ওই চ কর্মণাম প্রত্যক্ষায় ওই স্বভক্তিয়ানাং ষষ্ঠৈ দেব্যৈ নমো নমঃ পূজ্যা ওই স্কন্দকান্তা ওই সর্বেষাং সর্বকর্মসু দেবরক্ষণকারিণ্যৈ ষষ্ঠী দেব্যৈ নমো নমঃ শুদ্ধ সত্য স্বরূপা ওই বন্দিতা ওই নিরাং সদা হিংসা ক্রোধ বর্জিতা ওই ষষ্ঠী দেব্যৈ নমো নমঃ ধনং দেহি প্রিয়াং দেহি পুত্রং দেহি সুরেশ্বর মানং দেহি জয়ং দেহি দেশ জোহি মহেশ্বরী ধর্মং দেহি যশো দেহি ষষ্ঠী দেব্যৈ নমো নমঃ দেহি ভূমিং প্রজাং দেহি বিদ্যাং দেহি সুপূজিতে কল্যাণঞ্চ জয়ং দেহি ষষ্ঠী দেব্যৈ নমো নমঃ ইতি দেবীঞ্চ সংস্তুয়ে স্তুয়লোভে পুত্রং প্রিয়ব্রত যশস্বিনঞ্চ রাজেন্দ্রং ষষ্ঠী দেব্যা প্রসাদত ষষ্ঠী স্তোত্রমিদং ব্রহ্মঞ্জ শিনোতি তৌ বৎসরম অপুত্র লভতে পুত্রং বরং চিরজীবিনম বর্ষমেকঞ্চ যো ভক্ত্যা সম্পূজেদং শিনোতি চ সর্বপাপ বিনির্মুক্ত মহাবন্ধ প্রসূয়তে বীরং পুত্রঞ্চ গুণিনাং বিদ্যাবন্তং যশস্বিনম শুচিরায়ুষ্যবন্তঞ্চ সুতে দেবী প্রসাদত কাকবন্দা চ জানারী মৃতবৎস ভবেৎ বর্ষং সুতা লভেৎ পুত্রং ষষ্ঠী দেবী প্রসাদত রোগযুক্তে চ বালে চ পিতা মাতা শিনতি চেত মাসেন মুচ্যতে বালা ষষ্ঠী দেবী প্রসাদত। এই শেষ লাইনে এখানে বলছে যদি কেউ ব্যাধিগ্রস্ত পুত্র সন্তান হয় তাহলে তার পিতামাতা যদি 1 মাস এই মন্ত্র শ্রবণ করেন তাহলে সেই পুত্র আরোগ্য লাভ করবে। এখানে ষষ্ঠী দেবীর যে উপাখ্যান রয়েছে, স্বয়ম্ভব মনুর পুত্র প্রিয়ব্রত তিনি দ্বার পরিগ্রহণ করেন অনেক দিন, তারপরে তিনি দ্বার পরিগ্রহণ করেন কিন্তু সন্তান হয়নি। তখন কশ্যপ মুনি একটা পুত্রিষ্টি যজ্ঞ করেছিলেন, তারপরেও 12 বৎসর তার মহিষী পুত্র গর্ভধারণ করলেন, তারপরে তিনি পুত্র প্রসব করলেন, তিনি মৃত পুত্র প্রসব করলেন। তো মা ষষ্ঠীর কৃপায় সেই প্রিয় পুত্র তিনি মানে নতুন জীবন ধারণ করলেন এবং তিনি খুব বিখ্যাত রাজা হয়েছিলেন। তো এটাই হলো মা মঙ্গলচণ্ডী দেবসেনা, যিনি আমাদের প্রতিটা কাজে, এবং রাজা যখন সন্তান জীবিত হলো, রাজা তখন অঙ্গীকার করলেন যে আমি আমার রাজ্যে এবং সমস্ত জায়গায় এই দেবীর প্রচার করব, কিভাবে পুজো করতে হয়। যার জন্য দেখবেন বাচ্চা হলে 6 দিনে 21 দিনে এই ষষ্ঠী দেবীর পুজো করতে হয় এবং প্রতিটা জাতক কর্ম, অন্নপ্রাশন, নামকরণ, তারপরে আপনার উপনয়ন, বিবাহ, প্রতিটা ক্ষেত্রেই, ইভেন গৃহপ্রবেশ থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু মা ষষ্ঠীর পুজো করতে হয়। যদি কেউ না করেন তাহলে পরবর্তীকালে তার সন্তান সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা হয়। রাধে রাধে। আজকে ষষ্ঠীর দিনে এটা বললাম, শ্রবণ করবেন। এটা দেবী ভগবত পুরাণ থেকে আমি পাঠ করলাম। রাধে রাধে। এবং অষ্টাক্ষর মন্ত্র এটা জপ করলেও খুব ভালো কাজ হয়। এখানে একটা অষ্টাক্ষর মন্ত্র, সেটা যেহেতু বীজ মন্ত্র আমি সেটা বলতে পারছি না, তো সেটা অষ্টাক্ষর মন্ত্র যদি জপ করা হয় সেটারও কাজ হয়। রাধে রাধে। ভালো থাকবেন। জয় মা অন্নপূর্ণা, জয় মা ষষ্ঠী দেবী।